আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে নারকেলের বরফি তৈরি করে দেখাবো। আমি যে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরবো এটা একেবারেই ট্রেডিশনাল রেসিপি, যেটা আমি আমার মা খালাদের তৈরি করতে দেখেছি, ঠিক সেরকমটাই তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা হাঁড়িতে প্রায় 1/3 কাপ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। যে কোনো হালুয়ার টেস্টটা ভালো আসে শুধুমাত্র ঘি দিয়েই তৈরি করলে, তবে আপনারা যদি চান তাহলে ঘি আর তেল এই দুটো মিলিয়েই তৈরি করতে পারেন। দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 3-4টা এলাচ। এলাচ আর দারচিনিটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল বাটা। নারকেলটা ট্রাই করবেন একেবারে মিহি করে বেটে নিতে, এতে করে হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এই চিনিটাকে নারকেল আর ঘির সাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে। বেশ কিছুক্ষণ পর দেখবেন যে চিনিটা গলে গিয়ে এভাবে পানির মতো বের হবে, হালুয়াটা পানি পানি দেখা যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে কিছুক্ষণ পর পর নাড়তে হবে আর নেড়ে নেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন নিচে পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু হালুয়ার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে হালুয়ার পানিটা এরকম শুকিয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এবার এই গুঁড়া দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যেহেতু এই হালুয়ার ভেতরে কোনো পানি নেই, তাই এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে নেড়েই আরও যে পানিটুকু আছে সেই পানিটুকু একেবারে শুকিয়ে ফেলতে হবে। বেশ খানিকটা সময় পরে দেখবেন যে হালুয়াটা পাতিলের গা ছেড়ে দিবে, এছাড়া একটা দলা পেকে আসবে আর চকচকে একটা তেলতেলে ভাব দেখা যাবে। তখনই বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব আর এই যে আস্ত গরম মশলাগুলো আছে এগুলো তুলে আমি ফেলে দিব। এবার হালুয়াটা গরম থাকা অবস্থাতেই এই ডিজাইনগুলো করতে হবে। আপনি চাইলে এই হালুয়ার যে বরফি আছে আপনি বরফি আকারে কাটতে পারেন, কিংবা এভাবে ডিজাইন করেও মোল্ডে তৈরি করে নিতে পারেন। এই মোল্ডগুলো বাংলাদেশের আজকাল যে কোনো ধরনের ক্রোকারিজের দোকানে পেয়ে যাবেন। আর যারা দেশের বাইরে থাকেন তারা অনলাইন থেকেও কিনতে পারেন। আপনারা যদি অনলাইন শপগুলোতে সার্চ করেন মুন কেক মোল্ড লিখে, তাহলে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। যাদের কাছে এই মোল্ডগুলো নেই তারা কিন্তু ট্রেডিশনাল ওয়েতেও তৈরি করতে পারেন। ট্রেডিশনাল ওয়েতে তৈরি করার জন্য আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে এর মধ্যে ঘি মেখে এর ওপরে হালুয়াটাকে সমান করে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে, কারণ আপনি যদি ঠান্ডা হওয়ার পরে কাটেন তাহলে কিন্তু কাটতে কষ্ট হবে আর শেপটাও সুন্দরভাবে দেয়া যাবে না। কারণ আপনারা সবাই জানেন যে নারকেলের বরফি অন্যান্য বরফির থেকে সামান্য একটু শক্ত হয়। এবার পছন্দ মতো কেটে নেওয়ার পরে সামান্য একটু বাদাম নিয়ে আমি এই বরফির উপর দিয়ে দিচ্ছি, আর বাদামটাকে অবশ্যই হাত দিয়ে একটু প্রেস করে লাগিয়ে দিবেন, এতে করে আর বাদামটা খুলে আসবে না। এবার এই বরফিগুলোকে আমি ঠান্ডা হতে দিব, ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করব। খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হলেও এই বরফিটা খেতে কিন্তু অসাধারণ। আসলে ট্রেডিশনাল খাবারের ব্যাপারই এরকম আলাদা, আপনি যত সিম্পলভাবে তৈরি করবেন তার টেস্ট ততটাই অসাধারণ হয়। আমার আরও বেশ কিছু হালুয়া বরফির রেসিপি আছে আমার চ্যানেলে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।